নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গে রইলে, সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাদের অনেক 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 ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকেও স্বাগত এবং ধন্যবাদ। সবাই ভালো থেকো আর প্লিজ পজিটিভ থেকো। জীবনে কিছু না কিছু ওঠাপড়া চলতেই থাকবে, সেগুলো নিয়ে চলতে হবে, সবটা বাদ দিতে পারবো না। তার মধ্যে যতটা পজিটিভ থাকা যায় চেষ্টা করতে হবে সেভাবে এগোনে। তো চলো, আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমি যেহেতু টুইন ফ্লেম নিয়ে একটু করে নেবো। যারা টুইন ফ্লেম, যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, সেই টুইন ফ্লেমও টুইন ফ্লেম কানেকশানকে স্পিরিচুয়াল কানেকশান বলা যায়। পাস্ট লাইফ যারা আছো, তো যারা মেনলি টুইন ফ্লেমে আছো তাদের জন্যই করবো রিডিংটা। কিন্তু এটা সবাই দেখতে পারো, যেহেতু তোমরা কিছু না কিছু ভালো কানেকশানে আছো, কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। তবে যেহেতু পূর্ণিমা গেল, ভালো দিনগুলো গেল, একটু দেখে নিই টুইন ফ্লেমের এনার্জিটা কিরম। তো চলো আজকে রিডিংটা করি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও নিজেদের পার্টনারের সাথে। আর যারা টুইন ফ্লেমে আছো তার তো বলবো অতি অবশ্যই পজিটিভ থাকো, কারণ তুমি যেমন থাকবে তোমার টুইন সোলও ঠিক সেরকম থাকবে। চলো শুরু করা যাক। রিডিং শুরু করার আগে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। আমি এখান থেকে কার্ড নেবো মোট 9টা। 3টে নেব ডিএফএ এনার্জি, 3টে নেব ডিএমএ এনার্জি, আর 3টে নেব তোমাদের মিউচুয়াল। চলো প্লিজ পজিটিভ থাকো। আগে ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি নিই। যারা টুইন ফ্লেম জার্নিতে আসো, তারা যারা ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিতে আছো, ওখানে মেল ফিমেল বলছি না, আমাদের প্রত্যেকের বডিতেই মাস্কুলাইন এবং ফ্যামিলিয়ান এনার্জি থাকে। কার কোনটা কিরাম আছে, ব্যালেন্স আছে কিনা সেটা দেখবো, এবং এনার্জিটা কোন দিকে যাচ্ছে, তোমাদের টুইন ফ্লেম কানেকশনটা কোন দিকে এগোচ্ছে, কী কী ভালো হচ্ছে সেগুলো দেখে নেবো, বা কী কী পরিবর্তনের দরকার। যারা যারা ডিভাইন ফ্যামিলাইন, চলো তাদের এনার্জিটা আগে দেখে নিই। ডিভাইন ফ্যামিলাইন এনার্জি কী আছে, 3টে কার্ড দিয়ে নেবো। ডিভাইন ফ্যামিলাইন এনার্জি 3টে কার্ড দিয়ে নেব। 3টে কার্ড নেব। ডিভাইন ফ্যামিলাইনের কি এনার্জি আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে আছে তারা কি ভাবছে এই মুহূর্তে। টুইন ফ্লেম কানেকশানে যারা ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে আছে কি ভাবছে এই মুহূর্তে। আমি আগে 3টে কার্ড নিয়ে নেব, তারপর বলবো। এটা পড়লো না যেহেতু নিলাম না। প্লিজ ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিটা কি দেখবো, যেমন ঠিক সেই কার্ডটাই আসবে যে কার্ডটা আসা প্রয়োজন। এনার্জি সব থেকে সেটা ভালো আমাদের হেল্প করবে। ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কি আছে, প্লিজ ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কি আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কি আছে, ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিতে কি আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিতে কি আছে, ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিতে কি আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিতে আর একটা কার্ড নেব। 2টো এসে গেছে, 3টে এসে গেছে, নেব না, একবার সাফেল করে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কেমন আছে, ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কেমন, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কেমন। আর একটা কার্ডই আমার লাগবে। যে কার্ডগুলো হাতে এসে আটকাবে সেগুলো নেব না, নেব শুধু সেটাই যেটা পড়বে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, এই পূর্ণিমা বলো, অমাবস্যা বলো, যে কোনো এরকম দিনে প্রচুর কিছু ভাইব্রেশন এদিক ওদিক হয়। 2টো কার্ড একসাথে এসছে, নাহলে নিতাম, কিন্তু আমার একটা কার্ডই লাগবে, আমি একটা কার্ডই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমাকে একটা কার্ড দাও। ডিভাইন ফ্যামিলিয়ানে এনার্জি কেমন আছে, আচ্ছা চলো, এটা লাফিয়ে এসছে, এটাই নেব। এখানে ডিভাইন ফ্যামিলাইন
অনেকে এরকম আছো 37, একটু নাম্বারটা দেখে নেবে। 37 নাম্বারটা অ্যাঞ্জেল নাম্বার, লিখে গুগলে সার্চ করো। 37-এর যে মানেটা আছে সেটা দেখে নিও। কারোর না কারোর জন্য কিছু না কিছু মেসেজ, এবং যারা টুইন ফ্লেম জার্নিতে আছে হয়তো হতে পারে অনেকে 37 মানে বয়স 37টা এসছে। আচ্ছা, এবার একটু বলে নিই যে এখানে ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জিতে আছো। আবারও বলছি, মেল ফিমেল নয়, এখানে আমি এনার্জি নিয়েই কথা বলছি। সেটা মেলের মধ্যেও হতে পারে, এনার্জিটা ফিমেলের মধ্যেও হতে পারে। তোমরা তোমাদের মতন সাজিয়ে নিও যে তোমাদের পার্টনার অপোজিটে কে আছে। তো যার জন্য দেখছো যে ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি যার মধ্যে আছে তোমার দুজনের মধ্যে থেকে, সেখান থেকে বলবো তার ছোটোবেলাকার কিছু একটা ভয় কাজ করে, যে সে হয়তো একবার কোথাও থেকে আঘাত পাওয়ার জন্য তো সে কিন্তু একটু ভয় পায় যে আবার যেন সে আঘাতটা না পায়। কেন দেখো, আমাদের ক্ষতর জায়গায় লাগলে বেশি ব্যথা পাই আমরা। তো সেখানে অতি অবশ্যই কিন্তু আমরা এটাই চাই যে আমাদের যেন সেই জায়গাটা ব্যথা না লাগে। তো তার জন্য আমরা সেটাকে প্রোটেক্ট করি। কিন্তু কোথাও থেকে যদি দেখি যে না, এখানে আমার এখান থেকে কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই, তো সেখানে কি করি আমরা তবু একটুখানি মিশতে পারি। তো এখানে ডিভাইন ফ্যামিলিন যে এনার্জিতে আছো তারা কিন্তু একটু ছোটোবেলাকার কোনো কিছু আঘাত বলো বা ছোটোবেলাকার কোনো কিছু একটা এমন কিছু আছে ট্রমা যেটা কাজ করছে, সেখানে কিন্তু তার ভেতরে বাচ্চা যে মনটা সেটা কোথাও একটা ক্ষতিগ্রস্ত। তো সে কি করে, একটু এগোলেও একটু ভয় পায় যে সঠিকভাবে কীভাবে এগোবো, বা যদি কিছু ভুল হয় বা কিছু, সেখান থেকে ফ্যামিলিন এনার্জি একটু কাজ মানে একটু সাপোর্ট চাইছে। এই মুহূর্তে ফ্যামিলিন এনার্জির একটু সাপোর্ট দরকার। কেননা সে কি করছে, একা এগোতে ভয় পাচ্ছে, সে চাইছে কারোর একটা সঙ্গ। তো এখানে যারা এটা আমি টুইন ফ্লেম জার্নি নিয়েই বলছি, টুইন ফ্লেম জার্নি ভীষণ রেয়ার, যারা পাও তারা খুব লাকি। কিন্তু তারা জানো যে এই সিচুয়েশানটা বা এই পরিস্থিতিটা আর এই চলার পথটা কতটা পেইনফুল, কিন্তু তারপর যেটা পাওয়া যায় সেটা একটা অমূল্য সম্পদের মতন। তো যাই হোক, আমি যেটা মেইন বলছি, ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি এখন একটুখানি আহত অবস্থায় আছো। সে কি চাইছো নিজেকে হিল করতে, এবং যদি আবার আঘাত লাগে তার জন্য সে নিজেকে প্রোটেক্ট করছো এবং চেষ্টা করছো সেই নিজে যে ব্যথাটা আছে সেটাকে সারিয়ে তুলতে। একটা কোনো ব্যথা লাগলে তার তীব্রতা, তার যন্ত্রণা না কমলে যেমন মানুষটা স্বস্তি পায় না, তো ডিভাইন ফ্যামিলিয়ান এনার্জি কোথাও একটা আঘাত লাগার জন্য সে সেখানে একটা আহত অবস্থায় আছে, এবং সে চাইছে সেই পেনটা থেকে একটু পেনটা যেন কমে, তার যন্ত্রণাটা যেন কমে। এখানে কি চাই, ডিভাইন ফেমিনাইন এইটুকু জানে যে সে যদি কারোর সঙ্গে কমপ্লিট হয় তো সেটা ডিভাইন মাস্কুলাইন। কেন, এটা ডিভাইন কাউন্টার পার্ট তোমরা, এটা যেহেতু ফেটেড কানেকশন, তো সেখানে বলবো যে এখানে ডিভাইন তোমাদের এক করেছে, তার কিছু উদ্দেশ্য আছে। এখানে কিন্তু এই সোলমেট কানেকশানের মতন বিয়ে, বাচ্চা, প্রেম এরম নয়, এটা অনেক উঁচু ধরনের সম্পর্ক একটা। তার জন্যই আমরা সবসময় শিব শক্তি, রাধা কৃষ্ণ এদের সঙ্গে তুলনা করা হয়, এই জন্যই যে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শিব যেমন শক্তি ছাড়া অসম্পূর্ণ, শক্তি যেমন শিব ছাড়া অসম্পূর্ণ, তার জন্য যে আমরা একটা অর্ধনারীশ্বরের সুন্দর মূর্তি দেখি যে একে অপরকে কমপ্লিট করে, যেটা অন্য কারোর পক্ষে কোথাও কীভাবে সম্ভব নয়। এখানেও কিন্তু তোমরা এনার্জি দিয়ে একে অপরকে কমপ্লিট করো। একটা মানুষের যে কমতিটা আছে উল্টো দিকে মানুষের সেটা সে পুষিয়ে দেয়, আবার এই মানুষটা তাকে সেটা দিয়ে পুষিয়ে দেয়। কেউ প্র্যাকটিক্যাল, কি ইমোশনাল, দুজনে যখন যোগ হলো দেখা গেল প্র্যাকটিক্যাল ইমোশনাল দুজনেই ব্যালেন্স হলো। তো এরকমভাবে প্রত্যেকটা দিকে, শারীরিক, পারিবারিক, মানসিক, অর্থনৈতিক সব দিক দিয়ে একটা গ্রোথ দেওয়া হয় একে অপরকে। এখানে কিন্তু যা হবে মিউচুয়াল, একজনের নয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে একে অপরের জীবনে আসার পর না অনেক কিছু ভালো পরিবর্তন ঘটে, অনেক কিছু ভালো পরিবর্তন ঘটে। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই এখানে ডিভাইন ফ্যামিলাইন ভাবছো যে এই মুহূর্তে তাকে যদি সে খুব ভালো করে জানে যে সব সময়ের জন্য, ফরএভার, সব সময়ের জন্য তাকে যদি কেউ কমপ্লিট করতে পারে, তত কাউন্টার পার্ট ডিভাইন মাস্কুলাইন। আর এখানে এই কার্ডটা দেখো, এটা হচ্ছে সে তার মাস্কুলাইন এনার্জিকে, তার যে এনার্জিটা, আমি তো এনার্জি নিয়ে কথা বলছি এখানে, তার যে টুইন পার্টনার সে তাকে খুব ভালোবাসে এবং সে সেখানেই কমপ্লিট হয়। তার জীবনে যে কেউ থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, সে সব কিছু বড় কিন্তু ইনকমপ্লিট, শুধুমাত্র সেই এনার্জিটার কাছে গিয়ে সে কমপ্লিট হয়। তো এখানে ডিভাইন ফ্যামিলাইন, যদি আমি 3টে কার্ড নিয়ে এনার্জি দেখি, কার্ডটা দেখাতে পারলাম না, সরি। তো এখানে যদি কার্ডটা থাকে তো সেখানে বলবো তোমার ডিভাইন ফ্যামিলাইন যারা আছো
তারা একটু আহত অবস্থায় আছো কিছু কারণে হয়তো, আর সেখান থেকে চাইছো সেই যে যন্ত্রণা কষ্টটা সেখান থেকে একটু কম হোক। এছাড়া সে জানো যে ডিভাইন মাস্কুলাইনই একমাত্র কমপ্লিট করতে পারে, এবং সে কিন্তু চাইছো ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে কমপ্লিট হতে। এটা আমি সবটাই কিন্তু বলছি আবারও এনার্জি দিয়ে, কারণ তোমরা একে অপরকে গ্রোথ দাও, তোমাদের একে অপরের জীবনে আসার কারণ আছে। আর টুইন ফ্লেম সবসময় আগে থেকে পরিকল্পনা করে হয় না, টুইন ফ্লেম হচ্ছে হট করে আসে। আর যখন একে অপরের জীবনে আসে তখন একে অপরের জীবনে একটা অনেক কিছু ঘটে গিয়ে থাকে তার আগে, যেগুলো তারা বিধ্বস্ত হয়ে থাকে, এবং একটা অসময়ের মতন আসে। অসময়ে যেমন আমরা ঝড় বৃষ্টি বলি, যেটা আসার সময় না সেরকম, ঠিক সেরকমভাবে আমি এখানে তুলনার জন্য বললাম। এক এক সময় আমরা গাছে দেখি যে এই সময় তো এটা হওয়ার কথা নয়, হলো ফুল বা ফল এরকম। তো সেক্ষেত্রে কী হয়, এটা অসময় কেন বলছি, এটা এমন সময় জীবনে আসে যে সময় একটা মানুষ খুব বিধ্বস্ত বা দুজনেই খুব বিধ্বস্ত, দুজনের দুরকম সমস্যা হলেও দুজনেই একটা কিছু না কিছু ফেস করছে, দুজনের জীবনে কিছু লড়াই থাকে, দুজনের জীবনে ছোটোবেলায় অনেক কিছু মিল থাকে, একে অপরের মধ্যে যেন মনে হয় আয়না, মিরর সোল ওই জন্যই বলা হয়। যে আমার মনের মধ্যে আছে যেগুলো সে হয়তো প্রকাশ করতে পারছে, তার মনের মধ্যে যেগুলো হয়তো আছে আমি প্রকাশ করতে পারছি। কোথাও আমরা একে অপরকে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমরা, তারা হয়তো একে অপরকে ট্রিগার করে দিলে, সেটা তার মানে কী হয়, তার ক্ষতটা বেরিয়ে এলো, ক্ষতটা বেরিয়ে যন্ত্রণা কষ্ট হবে, কিন্তু সেখান থেকে কী হয়, ক্ষতটা রিলিফ হয় আস্তে 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 রিকভার করে যায়। ক্ষতর যে যন্ত্রণাগুলো সেগুলো রিলিজ হতে শুরু করে দেয়, আস্তে আস্তে একে অপরকে হিল করতে শুরু করে দেয়। তখন তার এনার্জিটা দুজনের চক্রগুলোর ব্লক ক্লিয়ার করে, দুজনের চক্রকে বুস্ট আপ করে, দুজনের চক্রকে ব্যালেন্স করে। এইভাবে আস্তে আস্তে জার্নিটা কমপ্লিট হয়, কারণ গন্তব্যটা একই, যেখান থেকে দেখা হয় সেখান থেকে সেই গন্তব্যটা শুরু, আর এর কোনো শেষ নেই। যতক্ষণ না ফ্যামিনাইন এবং ম্যাসকুলাইন মানে শিব আর শক্তি যতক্ষণ না এক হয় ততক্ষণ এই জার্নিটা তখন চলতেই থাকে। এবং এটা যেহেতু ডিভাইন দেয়, ডিভাইন নানাভাবে সাহায্য করে, ঈশ্বর সাহায্য করে, অ্যাঞ্জেল সাহায্য করে, নানাভাবে দুটো মানুষকে পরিবর্তন করে এবং দুজন মানুষকে কমপ্লিট করে একে অপরের সঙ্গে। তো এখানে ডিভাইন ফ্যামিনাইন যেমন আহত অবস্থাতে আছে, আবার সেটাও জানে যে সে কোথায় গেলে রিলিফ পাবে। আবার এখানে মাস্কুলাইন এনার্জিকে সে তার মনের ভালোবাসাটুকু জানাতে চায় এবং সে তার সঙ্গে কমপ্লিট মানে ফিল করে, কেননা সে কোথাও জানে যে তারা একই আত্মা। দুটো বডিতে আমরা যেমন বলি, তো ঠিক সেরকমভাবে শরীর দুটো হলো একই আত্মা। আর ফ্যামিনাইন এনার্জি যেহেতু আগে জাগৃত হয়, এগুলো তারা জানে, সে জেনে যায় আগে, মাস্কুলাইন পরে জাগৃত হয়। চলো দেখে নিই এবার ডিএম এর কি এনার্জি, প্লিজ অ্যান্সার হেল্প করো। ডিএম এর কি এনার্জি, ডিভাইন মাস্কুলাইন যারা টুইন ফ্লেমে যারা ডিভাইন মাস্কুলাইন আছে, বা দুটো কার্ড একসাথে চলে এলো, আবার তিনটে কার্ড একসাথে চলে এলো, নিয়ে নিই, যখন আবার তিনটে কার্ডই দরকার তখন নিয়ে নেব। চলো ডিভাইন মাস্কুলাইন, বাহ, ডিভাইন মাস্কুলাইনে মহাদেব আসছে, আর কি চাওয়া যায়। এমনিও ডিভাইন মাস্কুলাইনকে আমরা শিব শক্তি, শিবের শিবই বলি, আর ডিভাইন ফ্যামিনাইনকে শক্তির দিকটা বলি, মায়ের রূপটা। তো যাই হোক, এখানে দেখো বলবো বাবা, ডিভাইন মাস্কুলাইন দেখো কত পজিটিভ। এখানে একটা অদ্ভুত মজা, ডিভাইন ফ্যামিনাইন বেশি কাজ করে, মেডিটেশন করছে, অনেক কিছু করে, মানে যেগুলো সব ভালো। ফ্যামিনাইন মাস্কুলাইন যাদের মধ্যে থাকে, যে এনার্জিগুলো থাকে, তারা অনেক কিছু ভালো ভালো কাজের সাথেও যুক্ত হয়। ভালো কাজ মানে আমি এখানে অর্থনৈতিক দিকটা বলছি, মানে তারা এমন কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে যেগুলো মানুষের হেল্প করতে পারে। তো এখানে বলবো ডিভাইন মাস্কুলাইন কিন্তু অনেক পজিটিভ, আর এটা বেশ মজার ব্যাপার যে ডিভাইন ফ্যামিনাইন কাজ করে আর মাস্কুলাইন পজিটিভ থাকে, আর ফ্যামিনাইন কিন্তু কনফিউশনে থাকে একটুখানি। আচ্ছা, এখানে দেখো মাস্কুলাইন এনার্জি কি, প্রথম কার্ডটার জন্য কনফ্লিক্ট নিচ্ছি, কিন্তু সেখানে কিন্তু একটা উদিত সূর্য আছে। এই মুহূর্তে ডিভাইন মাস্কুলাইন যারা আছো ডিএফ জার্নিতে, যারা ডিএম আছো, তারা কিন্তু ভাবছো যে একটা জাহাজ নিয়ে যাচ্ছে, সে টলমল করছে, ব্যালেন্সটা এদিক ওদিক করছে, কিন্তু তার কিন্তু লক্ষ্যস্থির, সে জানে উদিত সূর্য দেখছি মানে আমাকে ওখানে পৌঁছতে হবে, গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে। তো ডিভাইন মাস্কুলাইন জানে কোথাও। আচ্ছা, এখানে তোমরা অনেকে আছো না যারা ডিভাইন মাস্কুলাইন, যারা জেনে গেছো টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ এই জার্নিটা না বলে বলে হয় না, মানে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, এটা আছো সেটা আছো এরমভাবে কখনো হয় না। এটা একটা ভেতরের অনুভূতি, যারা থাকবে তারা ঠিক বুঝে যাবে, তারা ঠিক খুঁজে নেবে, তাদের খিদে সৃষ্টি হয়ে যাবে। এই সব কিছু করে আগে থেকেই সব লেখা থাকে, আগে থেকে হতেই থাকে।
যে সেই বুঝতে পারবে যে কোন কানেকশানটা কীরকম, এখান থেকে আমি কি পাচ্ছি, সেখানে কন্টিনিউ কি করলে আরও কানেকশানটা ভালো হয়। এখানে কিন্তু কারোকে কিচ্ছু বলে দিতে হয় না, এটা একটা মজার ব্যাপার, এটা আপনি আপনি হতে শুরু করে এবং আপনি আপনি সে সব কিছু জানতেও শুরু করে। এটাই হচ্ছে, এটা একটা আশীর্বাদী কানেকশান বলে এরম হয়। তো এখানে ডিভাইন মাস্কুলিন, যারা জাগৃত মাস্কুলিন, তারা কিন্তু খুব কি বলবো, যেমন হেল্পফুল হবে, যেমন ফাদারলি নেচার হতে পারে, ভীষণভাবে প্রোটেক্ট করা, প্রোভাইডার, আগলে রাখা, এগুলো ভীষণভাবে থাকে। তো সেখানে বলবো তার তার যে বক্তব্য এই মুহূর্তে, যে গন্তব্যটা আছি, গন্তব্যটা পথটা হয়তো একটু শক্ত, কিন্তু উদিত সূর্য মানে কি সামনের দিকটা ভালো। তো তার কিন্তু একটা কনফিডেন্স লেভেল আছে যে এই সম্পর্কটা কিছু খারাপ হবে না। এটা সম্পর্কের মধ্যে যাই উতার চড়া আসুক, এ তো চলতেই থাকবে, সম্পর্ক চলতে গেলে এরম হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। আর উদিত সূর্য আমাদের কি বোঝায়, যে আবার নতুন করে শুরু। তো ডিভাইন মাস্কুলাইন এই এনার্জিতে আছে, আবার নিউ বিগিনিং। এখানে দেখো ডিভাইন ম্যারেজ, এখানে অনেকেরই ডিভাইন মাস্কুলাইন আছো যারা বেশ জাগৃত, যারা কিন্তু এই সম্বন্ধে অনেক কিছু জেনে গেছো, অনেক কিছু জানো, এবং সেটা তাদের নিজের খোঁজ, নিজের খিদে থেকে, নিজের অধ্যাবসায় থেকে, এবং যেহেতু জার্নিটা তোমাদেরও একটা আশীর্বাদী গড গিফটেড কানেকশন, তোমরাও যেহেতু এতে আছো, তো অবশ্যই তোমরা এখানে জেনে গেছো। আচ্ছা, এখানে দেখো ডিভাইন ম্যারেজ, এখানে কি তোমার ডিভাইন মাস্কুলাইন ভাবছে, এখানে এমন ভাবছে যাই থাক না কেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। এখানে দেখো ডিভাইন মাস্কুলাইন কোথাও একটা জানে যে ডিভাইন 3D হোক বা 5D হোক, ম্যারেজ ইজ অন দ্য ওয়ে। তার মানে কি যেভাবেই হোক না কেন আমাদের একটা মিল হবে। সেখানে যে মিলের যে শিলমোহর লাগতে হবে বিয়ে, সেটা না, কিন্তু এখানে আমি যেহেতু টুইন ফ্লেম জার্নি নিয়ে বলবো, তো সেখানে বলবো আগে আমি শব্দে 5D বলবো, মানে যেটা শেকড় আমরা বলি। তো সেখানে তোমার ডিভাইন মাস্কুলাইন একদম মন থেকে যেটা বলছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তার এনার্জিটি যেটা আছে, যে আমরা এখানে এক হবই, 3Dতে বা 5Dতে হোক না কেন, সেখানে আমরা এক হবই। কেন এখানে আমরা এসেইছি একটা কিছু কাজের জন্য, ডিভাইন কাউন্টার পার্ট যখন আমরা একে অপরের সঙ্গে এক হবই। এখানে দেখো দুটো পাখি, দুটো যে সিম্বল আনছে, দুটোকে মিললে একটা সিম্বল হচ্ছে, সিম্বলটা কি হচ্ছে ইনফিনিটি, যেটা চলতেই থাকে। তো এই কানেকশনটা তো কোনো শেষ নেই, এটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ। এখানে তোমরা কেউ কারোর স্বার্থ দেখবে না, শর্ত দেখবে না, কি পাবো এটাও ভাববে না, কেন ইনভেস্ট করছি এটাও ভাববে না। যখনই তোমরা জেনে যাবে, মাস্কুলাইন তো পরে জানে, কিন্তু যদি মাস্কুলাইন যখন জেনে যায় যে আমি এই জার্নিটা পেয়েছি, এটা আছে, সে কিন্তু তার সবটুকু দিয়ে এই জার্নিতে সারা জীবন থেকে যাবে। আর যেহেতু এটা গড গিফটেড কানেকশন, এটা কিন্তু দুতরফা থেকেই হয়, এটা কখনোই একতরফা হয় না। এটা বলে, এটা শিখিয়ে, এটা এরমভাবে হয় না, এটা একদম মনের অনুভূতি, এটা ঠিক তাকে তৈরি করে নেওয়া হয়। যেখানে মাস্কুলাইন এনার্জি খুব পজিটিভ। আর তারপরে কার কার্ড এসছে, স্বয়ং মহাদেবের কার্ড এসছে। ডিভাইন মাস্কুলাইনকে এমনি আমরা বলি মহাদেবের এনার্জি। তো সেখান থেকে তো মহাদেবের যদি এনার্জি আসে, তো সেখানে কি এখানে বড় একটা আশীর্বাদ হচ্ছে মহাদেবের তরফ থেকে, যে তোমাদের কানেকশানটা এখানে হচ্ছে ডোন্ট ওয়ারি। তো এখান থেকে বলছে টুইন্স হলে যারা আছো, তাদের কানেকশানটা এমনি ডিভাইন ফাদার মানে মহাদেবের হাতে আছে। তো এখানে তোমাদের অত চিন্তা করার কিছু নেই, তোমাদের জার্নিটা মহাদেব নিজেই প্রোটেক্ট করছে, খুব স্বাভাবিক। কেন আমরা এখানে শিব আর শক্তিকেই বলি টুইন ফ্লেম জার্নি। তো শিবের সঙ্গে শক্তি আর শক্তির সঙ্গে শিবের তো একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য। তো এখানে বাইরে 3D ওয়ার্ল্ডে কী হচ্ছে, ঝগড়া হচ্ছে কি না হচ্ছে, সেগুলো কোনো ম্যাটার করে না। তোমরা কিন্তু ভেতর থেকে সোল টু সোল, হার্ট টু হার্ট যেটা বলো, রুট টু রুট একদম এক, যেখান থেকে কোনো আলাদা হওয়ার কোনো প্রশ্নই নেই। তো এটা বলবো ডিভাইন মাস্কুলাইন কিন্তু তোমাদের এখানে অনেকে ডিভাইন মাস্কুলাইন কিন্তু জানে জিনিসটা, আর জানে বলে সে কিন্তু যারা দেখবে জানে, যারা দেখবে জেনে গেছে, তারা কিন্তু দেখবে অনেক কিছু সাইন আর সিম্বল তোমাকেও দেবে। যারা ফেমিনাইন আছো বা তোমার উল্টো দিকের মানুষটা, তোমরাও কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে যে তোমাদের মাস্কুলাইন কিন্তু জেনে গেছে বা সে জাগৃত হচ্ছে। তো সেখান থেকে সেও তোমাদেরও অনেক কিছু সিম্বল দেবে, সাইন দেবে, কিছু না কিছু তোমাদের শো করাবে, যাতে তোমরা বুঝতে পারো যে সেও জাগৃত হচ্ছে। তো এখানে মাস্কুলাইন এনার্জি ভীষণ ভালো, ফেমিনাইন এনার্জিও ভালো, কিন্তু ফেমিনাইন এনার্জি এখানে কোথাও একটু আহত। তার জন্য সে সবটা জানে, সেও এটাও জানে যে সে কমপ্লিট হতে পারবে একমাত্র তার কাউন্টার পার্টির সাথে, কিন্তু সে কোথাও একটা আহত। কিন্তু ডিভাইন মাস্কুলাইন কিন্তু
100% বা 200% কনফিডেন্স, এবং শুধু তাই নয়, প্রচুর পজিটিভ। আর এখানে অনেকেই ডিভাইন মাস্কুলাইন আছো যারা জানো। এবার দেখে নি তোমরা মিউচুয়ালি কি করছো, মিউচুয়ালি কি চাইছো, তোমরা মিউচুয়ালি কি চাইছো। আমি 3টে কার্ড নেবো, আচ্ছা এটা নেবো না, আমি তো এখনো বলতেই শুরু করিনি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যে টুইন ফ্লেম জার্নিতে আছে ডিএফ এবং ডিএম, মিউচুয়ালি কি চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডিএফ এবং ডিএম মিউচুয়ালি কি চাইছে। আমি একটা কার্ডই নেব, এটা অর্ধেক পরে আছে, তবে নিলাম না। যার আসতে ইচ্ছে হবে সে একদম সুন্দর এনার্জি নিয়ে ঠিক চলে আসবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তাদের ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন মিউচুয়ালি কি চাইছে। আমি 3টে কার্ড নেবো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা ডিভাইন ফেমিনাইন আর মাস্কুলাইন আছে তারা কি চাইছে এই কানেকশানটা। এটা কি চাইছে দেখি একটুখানি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে মাস্কুলাইন আর ফেমিনাইন একসাথে কি চাইছে, মিউচুয়ালি কি চাইছে। কিছু কার্ড দেখবে এসেও আসবে না, তার মানে সেই এনার্জিটা এই মুহূর্তে নয়। আবার কিছু কার্ড এরকম ঘুরে গিয়ে আটকে যায়। যেদিনকে আমি এই কার্ডগুলো নিই সেদিন কিনি, কিন্তু যেদিনকে ভাবলাম যে না পড়ে গেলে সেই কার্ডগুলোই নেব, সেগুলোই নেব। সঠিকভাবে যেটা আসবে আমি সেটাই নেব। আমি চেষ্টা করি রিডিংটা যেন অ্যাকুরেট দিই আমার মতো করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার একটা কার্ড লাগবে। মিউচুয়ালি কী ভাবছে, ডিএম এবং ডিএফ কী ভাবছে। চলো পেয়ে গেছি, চলো দেখে নিই। কি চাইছো দেখো, এখানে তোমরা কি চাইছো, যদি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি, যদি না আমি এখানে বলবো যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, টুইন ফ্লেম জার্নিতে আছো, তাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান থাকবেই থাকবে। কোনো মানুষ হিসেবে, কয়েকজন মানুষ হিসেবে, সে হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে কোনো না কোনো আত্মীয় স্বজন, হতে পারে বাড়ির লোক, হতে পারে তোমার নিজেদের কাজের জায়গা, আবার নিজেদের রাগ জেদ ইগো হতে পারে। যে কোনোভাবে একটা কিছু থাকে যেটা বারবার, এজ গ্যাপ থাকে, তারপরে আরও কিছু কমিউনিটির ব্যাপার থাকে। তো সেখানেই বলবো যে কিছু না কিছু অবস্ট্রাকল থাকে যেটা তোমাদের বারবার আলাদা করে। এই আলাদাটা হচ্ছে সেপারেশন বলি। এই আলাদাটা কি সময় তোমাদের তখন কি করতে বলা হয়, ইনার ওয়ার্ক করো, নিজেকে হিল করো। নিজেকে হিল করলে সে হিল হবে। তো এখানে যেহেতু তোমরা একটাই এনার্জি, দুটো পার্ট, এখানে বলা হয় সোলকে ভাগ করা হয়। অ্যাকচুয়ালি সোল তো ভাগ হয় না, হয় এনার্জির ভাগ। তো সেখানে তোমরা যেহেতু একই এনার্জি, মিরর সোল বলা হচ্ছে, তোমরা টুইন সোল বলা হচ্ছে, যা তুমি অর্ধেক তো ও অর্ধেক, 50-50 মিলে 100%। তো সেখান থেকে এখানে তোমরা কি চাইছো, তোমাদের যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে এই মুহূর্তে, তোমরা দুজনেই চাইছো সেটাকে রিলিজ করতে। এখানে যদি দেখো তোমরা যাচ্ছ একটা পথে দুজনে, কিন্তু কোথাও একটা কানেকশন আছে তৃতীয় ব্যক্তির সঙ্গে। তো এখানে ব্যক্তি আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যক্তি না, এখানে একটা পরিস্থিতি হতে পারে। কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আছে, যে কোনো কারোর তরফ থেকে হতে পারে। অনেকজন ব্যক্তি তোমাদের মধ্যে অবস্ট্রাকল করছে, হতে পারে তোমাদের নিজস্ব কোনো সমস্যা, কোনো ব্যক্তিও নয়, কোনো পরিস্থিতি নেই, তোমাদের মধ্যে এমন কিছু হয়ে আছে যেটা মধ্যখানে দূরত্ব সৃষ্টি করছে। তোমরা দুজনেই চাইছো যে যেটা বারবার অবস্ট্রাকল আসছে তোমাদের মধ্যে, সেটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে। কারণ দেখো এখানে তোমরা একটা পথে হাঁটছো, তোমরা দুজনেই জানো তোমাদের গন্তব্যটা এক। তার জন্য তোমাদের যে ব্যাগেজগুলো আছে, যেগুলো তোমাদের ব্লকেজ সৃষ্টি করছে, সেগুলোকে এবার তোমরা দুজনেই চাইছো কি সম্পর্ক থেকে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করার। আর টুইন ফ্লেম জার্নিতে যারা আছো, জার্নিটা এত সুন্দর। আমি কয়েকটা কথা একটু বলে দিই, তোমাদের একটু সুবিধা হবে যদি তোমাদের মনে হয় সেটা নেবে। টুইন ফ্লেম জার্নিতে ভীষণ নজর লেগে যায়, ইভিল এই কাজ করে দেয়, সেপারেশন চলে আসে, একটা নানা রকম সমস্যা হয়ে যায়। কারণ এতে না খুব স্পেল ওয়ার্ক করে যায়।
যে থার্ড পার্টি থাকে সেও কিন্তু খুব জোরালো থাকে, সেখান থেকে নানা রকম স্পেল ওয়ার্ক এটা সেটা হয়ে একটা বিচ্ছেদ আনানো হয়। কিন্তু যেহেতু ডিভাইন কানেকশন, যেহেতু এটা একদম উপর থেকে তৈরি হয়, তো সেখান থেকে কিন্তু কোনোভাবে এটা ব্রেক হয় না। কী হয়? সেপারেশন হয়। সেপারেশনটা সাময়িক, কিন্তু সাময়িক সেপারেশনটা কী হয়, তোমার দুজনকে একটু লো ভাইব্রেশন করে দেয়। কারণ যেহেতু তোমরা একটা শিব শক্তি বলা হচ্ছে, রাধাকৃষ্ণ এনার্জি বলা হচ্ছে, তো আলাদা হলে সেখান থেকে একটুখানি তোমরা লো ভাইব্রেশনে যাও। সেই মুহূর্তে যারা সেপারেশন আছো, দুজনদেরই বলবো, যারা শুনছো তাদেরকেই বলবো, আর যারা দেখবে এই কানেকশানে যারা আছো তারা কিছু না কিছুভাবে জানতে থাকো। তো আমি এই মেসেজটাই দেবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো সেই ব্যক্তিটাকে। ধরো তোমাদের একটা গায়ে কোথাও হাতে পায়ে কেটে গেছে, উদাহরণের জন্যই বলছি, সেই জায়গাটা যদি বারবার কেউ আঘাত করে আর তুমি যদি সেই জায়গাটাকে খোলা ছেড়ে রাখো যে ঠিক আছে করছে করুক, তাহলে তোমার আরও কষ্ট বাড়বে, ব্যথা যন্ত্রণা বাড়বে, উপরন্তু যেটা হয়েছে সেটা সারবে না, আরও ডিপ হবে। তোমার তখন কি করতে হবে? তোমার নিজের গাটাকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করতে হবে সেখানটা। তার মানে তাকে হার্ট করা না, নিজেকে প্রোটেক্ট করা। তো সেখান থেকে কি বলবো, নেগেটিভিটি যদি বারবার আসে যে সম্পর্কটাকে ব্রেক করার জন্য, কারণ এরকম ভালো সম্পর্ক খুব কম হয়, এটা এনার্জিটা ভীষণ ভালো হয়। তো সেখান থেকে তারও কিছু দরকার নেওয়ার চেষ্টা করার জন্য সে কী করবে, নানা রকম স্পেল ওয়ার্ক করতে পারে, তার প্রচণ্ড রাগ জেদ হিংসেগুলো সেন্ড করতে পারে, সেগুলো তোমাদের উপর কাজ করবে, কারণ তোমাদের এনার্জিটা খুব স্বচ্ছ। একটা সাদা পরিষ্কার জায়গায় যদি একটুখানি কাদা ছিটিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি দেখা যায়। তো যেহেতু এই সম্পর্কটা একদম অন্য রকমের, অতি অবশ্যই খুব তাড়াতাড়ি নজর লেগে যায়। সেখান থেকে বলবো তোমরা প্রোটেকশন নাও, যাকে বিশ্বাস করো তাকে প্রোটেক্ট করতে বলো, আর মন থেকে একটা কথা বিশ্বাস করো, এই কানেকশানগুলো যারা টুইন ফ্লেমে আছো, আমি তাদেরকেই শুধুমাত্র বলছি, এই কানেকশান আনব্রেকেবল। জীবনে যদি একবার আসে, সারা তুমি আমৃত্যুকাল পর্যন্ত এই কানেকশানটা থাকবে। যতক্ষণ না তোমরা 3Dতে 5Dতে এক হচ্ছ, দুটো সোল যতক্ষণ না এক হচ্ছে, ততক্ষণ এই জার্নি চলতেই থাকে। তার জন্য একে পাস্ট লাইফ কানেকশানও বলা হয়। তো তোমরা দুজনে কি চাইছো যে তোমাদের মধ্যে এখন এই মুহূর্তে কার কিরম সিচুয়েশন সেরকমই মিলিয়ে নিও, আমি এগুলো বোঝানোর জন্য বললাম। আর এখানে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের মধ্যে যদি বারবার কিছু একটা খারাপ আসে সেগুলোকে তোমরা রিলিজ করতে। আর কি চাইছো? তোমরা দুজনে এটা জানো, এখানে অনেকেই আছো গো, তোমরা যারা রীতিমতন সবটা জানো। এখানে নাম্বারটা একটু বলে দিই, এটা হচ্ছে 26। আচ্ছা, এই নাম্বারগুলো একটু দেখে নেবে, এটা এজও হতে পারে, আবার এটাকে ধরো 26 বললাম, তারপরে 6 আর 2, 8 নাম্বারটা তোমাদের জন্য কোনো কিছু ভালো কাজে এরমও হতে পারে। আবার কারোর জন্ম তারিখও হতে পারে, 36টা তো হতে পারে না, কিন্তু 26টা হতে পারে। আচ্ছা, এখানে বলবো তোমরা কি চাইছো, তোমরা এখানে জানো যে এটা ডিভাইন কানেকশন। আর কি জানো, এটা একদম টুইন ফ্লেম কানেকশন। তোমরা এখানে কি বলছো, একে অপরকে মন থেকে বলছো, হয়তো তোমাদের সেপারেশন চলছে, তোমরা এটাই একে অপরকে মেসেজ দিতে চাইছো যে এখন যা হচ্ছে সেটা সাময়িক। কেন আমাদের মধ্যে কোনোদিনও কিছু ব্রেকআপ আসবে না, আমাদের মধ্যে কখনোই কোনো কিছু ভাঙবে না। কেন আমাদের কানেকশনটা এমনই যেটা আমৃত্যুকাল চলতেই থাকবে, এবং এটা আমরা নিয়ে যাব সাথে সঙ্গে করে। যতদিন এটা তোমরা থাকবে ততদিন এই কানেকশনটা চলতে থাকবে, আস্তে আস্তে পরিবর্তন হয় সেটা ভালোর দিকে। তো এখানে তোমরা একে অপরকে এই মেসেজটা দিচ্ছ যে 3D ওয়ার্ল্ডে আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, বা যে জগৎটা আমরা চোখে দেখতে পাই, সেগুলো সব সাময়িক। যেহেতু আমরা মন থেকে এক, যেহেতু আমাদের একটাই আত্মা, একটাই হৃদয় এবং একটাই রুট শেকড়, তো সেখান থেকে আমাদের আলাদা হওয়ার কোনো প্রশ্নই নেই। যারা আমাদের এক করেছে মানে ঈশ্বর, ডিভাইন, অ্যাঞ্জেল, তারা সবসময় প্রোটেক্ট করবে। এবং এটাও ঠিক কথা, ডিভাইন কানেকশানে ডিভাইন সবসময় প্রোটেক্ট করে। কিছু ক্ষেত্রে সেপারেশনগুলো আসে তো আমাদের শেখানোর জন্য, ওই যেমন কিছু শক্ত প্রশ্ন পরীক্ষায় আসে, তার জন্যই সারা বইটাকে পড়তে হয়, ঠিক সেরকমভাবে এখানে দেখো, এখানে দিয়ে ভালো করে দেখি, এইভাবে যদি কার্ডটা দেখি, একটা কার্ডের দুরকম মানে বলছি, এইভাবে কার্ডটা দেখলে একটা মানুষ ব্যালেন্স করছে। কি ব্যালেন্স করছে? এদিকে সূর্য, এদিকে চাঁদ, টুইন ফ্লেমে কার্ড। তার মানে তোমরা ব্যালেন্স করতে চাইছো কি, শিব আর শক্তি, ফ্যামিনাইন এনার্জিকে, মাস্কুলাইন এনার্জিকে নিজেরা ব্যালেন্স করতে চাইছো। আবার যদি কার্ডের আমি ঘুরিয়ে নিই, দেখো শিব আর শক্তি, কার্ডটার মানেটা আছে, কার্ডের নাম্বার হচ্ছে 27। 27 কারোর জন্ম তারিখ হতে পারে, আবার এটাকে যোগ করলে 9ও আসে। তো তোমরা একটু দেখে নিও, 27 অ্যাঞ্জেল মানে দেখে নিও, 9-এর অ্যাঞ্জেল মানেটাও দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার লিখে সার্চ করো, নিশ্চয়ই পেয়ে যাবে। তো এখানে কি বলবো, তোমরা কি চাইছো,
টুইন ফ্লেম ফ্যামিনাইন আর মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করতে চাইছো। এখানে লিখেছো, এখানে কার্ডে লেখা আছে ব্যালেন্স ইউর ফ্যামিনাইন অ্যান্ড মাস্কুলাইন এনার্জি। এখানে শিব আর শক্তিকে ব্যালেন্স করো, নিজেদের মধ্যে শিব শক্তিকে ব্যালেন্স করো, তাহলে 3D ওয়ার্ল্ডে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আসবে না। যখনই তোমরা 5Dতে এক হতে শুরু করবে তখন 3Dতে এমনি কিছু না কিছু এই সমস্যাগুলো চলে গিয়ে তোমরা একটা ভালো সম্পর্কের মধ্যে আসবে, যেটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল। সবসময় যাকে পাশে পাওয়া যায়, কেউ না থাক সে পাশে থাকবে। তো এই কার্ডটার দুটো মানে বলে দিলাম। একটা হচ্ছে ব্যালেন্স করা, একদিকে চাঁদ একদিকে সূর্য, প্র্যাকটিক্যাল ইমোশনাল, সান এনার্জি মুন এনার্জি। এখানে অগ্নিতত্ত্ব জল তত্ত্ব একে অপরকে ব্যালেন্স করবে, ঠিক সেরকম। আর এখানে হচ্ছে শিব আর শক্তি একে অপরকে কমপ্লিট করবে। শিবকে শক্তি কমপ্লিট করতে পারে, শক্তিকে শিব কমপ্লিট করতে পারে, রাধা কৃষ্ণ এনার্জি একে অপরকে কমপ্লিট করতে পারে। এই এনার্জিগুলোর মধ্যে কোনো জায়গায় নেই যে অন্য কোনো এনার্জি আসবে। তো তোমরাও সেরকম, যা হবে সাময়িক ইলিউশন, সেগুলো ওই চোখের সামনে হবে, সেগুলো আবার চলেও যাবে, থাকবে না। কিন্তু এই কানেকশনটা তোমাদের যেটা গিফট পেয়েছো সেটা হচ্ছে গড গিফট, তোমাদের সারা জীবন থাকবে। কেন ঈশ্বরের দেওয়া আশীর্বাদ উপহার কিছুই ফেরত যায় না, সারা জীবন থাকে। যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের যে কাজটা দেওয়া হয় সেই কাজটা করো, একে অপরকে পজিটিভিটি দাও, একে অপরের জন্য ভালো ভাবো, একে অপরের পাশে সবসময় থাকো। দেখো সেখান থেকে সব কিছু ভালো হবে এবং এই এনার্জিটা তোমরা একে অপরকে যখনই ভালো ভাইব্রেশন পাঠাবে সব কিছু আবার ঠিক হতে শুরু করবে। কারণ তোমরা এখানে কাউন্টার পার্ট, এখানে কানেকশনটা ফেটেড কানেকশন। আমার মনে হলো মেসেজগুলো তোমাদের দিয়ে দিই, কারণ না কারো কিছু কাজে লাগবে, যদি একটু কাজে লাগে তো আমার ভালো লাগবে। তো এটাই বলবো, প্লিজ সবাই পজিটিভ থেকো, চেষ্টা করো সব কিছু ভালো করার, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, ইনার ওয়ার্ক করো। আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, প্রথম থেকে যেরকম থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।